আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াহিদাস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি তৈরি করে দেখাবো কচু, পেঁয়াজ আর মাছ দিয়ে মজাদার একটা চচ্চড়ি রেসিপি। দেখে নেওয়া যাক কচু আর মাছ দিয়ে কিভাবে হাতে মাখানো একটা চচ্চড়ি তৈরি করা যায়। এই যে এখানে কচু কেটে নিয়েছি, আর এখানে এই যে মাছটাকে আমি এখন লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিব। হলুদ দিলাম পরিমাণ মতো, লবণ দিলাম স্বাদ মতো, মরিচের গুঁড়া দিলাম স্বাদ মতো। এটাকে আমি মাখিয়ে ভেজে নেব। মাখানো আমার হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। দিলাম পরিমাণ মতো, এখন আমি মাছটাকে ভেজে নেব। এই যে মাছটা আমার এপিট উপিট উল্টে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি মাছটাকে তুলে নেব। লাল লাল করে ভেজে নিয়েছি। এই যে মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি চচ্চড়িটা মাখিয়ে নেব। এখানে নিয়ে নিলাম লোহার কড়াই আমি চচ্চড়িটা রান্না করব। দিয়ে দিলাম কচুগুলো, তারপর দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। এখন একে একে সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, হলুদ দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো, ধনের গুঁড়া দিলাম 1/2 চা চামচ, জিরের গুঁড়া দিলাম 1/2 চা চামচ। সবগুলো মশলা দিয়ে এখানে একটু তেল দিব। এই যে সরিষার তেল দিয়ে আমি চচ্চড়িটা রান্না করব। দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, দিয়ে মাখিয়ে নেব। হাতে মাখানো চচ্চড়িটা খুব মজা লাগে। একটু সময় ধরে এভাবে মাখিয়ে নেব। মাখানো আমার হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেবো পানি। তারপর ভেজে রাখছিলাম মাছগুলো দিয়ে দিলাম উপর দিয়ে। মাছ ভেজে এভাবে চচ্চড়ি রান্না করলে খুব মজা লাগে। অনেকে আবার কাঁচা মাছ দিয়েও এভাবে চচ্চড়ি মাখিয়ে রান্না করে। আপনারা একবার এভাবে ভেজে চচ্চড়িটা রান্না করে দেখবেন কতটা মজা লাগে, অন্যরকম একটা স্বাদ আসে। এ তো আমার মাখানো হয়ে গেল, এখন তুলে দেবো চুলাতে জাল ধরিয়ে দিলাম। এরপর কড়াইটা তুলে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসা পর্যন্ত। ঢাকনাটা এখন তুলে দেখাই। এই তো বলক চলে এসেছে চচ্চড়িতে। একটু নেড়ে ছেড়ে দিব, নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। শুকনা শুকনা হয়ে আসলে নামিয়ে নেব। এই তো চচ্চড়ি আমার হয়ে আসছে। চচ্চড়ি মাখানোর সময় লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণটা আমি দিয়ে নিয়েছি। এই যে হয়ে গেছে আমার হাতে মাখানো কচু মাছ দিয়ে চচ্চড়ি। একবার শুকনা শুকনা করেছি, একটু নিচে রস। এখন এটাকে আমি নামিয়ে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার কচু মাছ দিয়ে হাতে মাখানো মজাদার একটা চচ্চড়ি। একবার হলেও আপনারা খেয়ে দেখবেন, খুব মজা।
এটাকে বাটিতে তুলে নেব। দেখলেন তো, খুব সহজে হয়ে গেল আমার কচু পেঁয়াজ মাছ দিয়ে মজাদার একটা চচ্চড়ি।